ধান পাকছে যে জমির দলিল তোমার কাছে যে করিম মুন্সি টাকা শোধ করে না যে না দেয় নাই। তাইলে বিচারে রায় দিলাম ধান কাইটা পয়সা দেও, অর্ধেক টাকা পাঠায় দিও। মোরল সাহেব, আপনার দিয়ে একজন লোক দিলে অন্য গ্রাম থেকে আইসা তুমি আমার গ্রামে কামটা করবা, আমি চক্ষু বন্ধ করে থাকুম, এটাই যথেষ্ট। আমার লোক থাকলে সবাই যাই না ফালাইবো, এর মধ্যে আমি আছি। কিন্তু আচ্ছা ঠিক আছে, রবি আর চন্দ্র তোমার লগে থাকবো, সুপে চাপে কাম সাইরা ফালাও। খবরদার দান বাড়ায় গেল আমার নাম যেন মুখ দিয়ে উচ্চারিত না হয়। না সাবধান কাটে নিলে আমরা খাবো কি মাদ্রাসাব? বউ পুলা বনিয়ে না খেয়ে পড়ে যাবো মাদ্রাসাব। মাদ্রাসাব আমার ধান কাটে না, মাদ্রাসাব মাদ্রাসাব আমার ধান কাটে না, মাদ্রাসাব মাদ্রাসাব। গেরা মেরে তো বেজাল ভালো লাগে না রে। ভাই খারণ 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 মাদ্রাসাব আমার সব ধান কেটে লই যাইতেছে। এই যে মিয়া ভাইরা আর ধান কেটে না করে দিলাম। হ্যাঁ আমার ধান আমি কাটুন, তুমি বাধা দেবো না কে? হ্যাঁ আপনার দান জমি হইল গিয়া রহিম মুন্সি, চাষ করছে হ্যাঁ নিজে, তাই গানের গায়ে আপনার নাম লিখলো কোন মন্দির? ওই জমি আমার, রহিম মুন্সি জমি বেচা দিতে। না সুজন, জমি বেচি নাই, আমি দলি থেকে কিছু টাকা ধান নিয়েছিলাম, ধান বেচা সেই টাকা শোধ দিয়ে দিব। টাকা ফেরত দেওয়ার সময় চলে গেছে। আমার সাথে মিথ্যা কথা কইেন না, আপনার উপরে আল্লাহর গজব পড়বো। কি ছোট মুখে এত বড় কথা? ওই তোরা খারাপ দেখতেছিস কি? সব মাইরে খেলা। চাচা গিট্টু ছুটছে, এক গ্রামের মাতবর এসে আরেক গ্রামে বেআইনি কাম করে যাইব, এইটা তো হয় না। বাবা সুজন, আমার ভুল হয়ে গেছে, আমি যা করছি তোমাকে গ্রামের দবির মোড়ের লোকে পরামর্শ করি সব করছি। দবির মোড়ো? হ বাবা, আমারে মাফ করে দাও। খবরদার, আপনার শাস্তি হইল গিয়া আপনি জাগরে নিয়া ধান কাটতে আইছে, হ্যাঁ গরে দিয়া এই জমির সমস্ত ধান কাইটা রহিম চাচার বাড়িতে দিয়ে আইবেন, সব খরচা আপনার। রাজি? ভাতিজা আমি রাজি, আমি রাজি। ওই সব ধান কাট, ওই ধান কাট। চাচা কিট্টু ছুটছে গো। বাস সুজন, ভালো কাম করছো, লজাই খারো, আরেকটা কাম বাকি আছে। কি কাম? হন, তা ভাতিজারা ঘরের খায়া বনের মোষ তারা বেড়ালে চলবো? ও চাচা, অনেক ভাইবা দেখলাম আপনার কথাই ঠিক, আপনার এত ধন এই সম্পত্তি। চান্দা মান্দা হন দিতে পারুম না। আরে না না চাচা, চান্দা না, কইতাছি বংশ তো রক্ষা করণ লাগবো না কি কষ্টরা। ঠিক ঠিক। আপনার এত ধন দৌলত এইসব খাইবো কেডা? তয় চাচা এইটাই শেষ কিট্টু কইয়া দিলাম, এইটাই লাস্ট। হ্যাঁ কি কইতাছো তোমরা? আমি তো কিছুই বুঝতেছি না। খুবই ধুমধাম করতে হইব, পুরা গেরাম খাওয়াইতে হইব। ভাতিজারা পরিষ্কার করে না করলে তো মানুষজন কইতে পারে বিয়া একখান হইছে, দবির চাচার বিয়া। আরে কই গেল সব? আরে মরছে নাকি? আরে পুঙ্গির ভাই, এতক্ষণ হয়ে গেল, কোন নাস্তা পানি বন্ধ হচ্ছে না। বসো ভাতিজারা বসো। ও বসেই তো আছো। আমার কোনো কিছুতে আপত্তি নাই, তোমাকে যেমনি মন চায় খরচা করো, আনন্দ ফুর্তি করো।
বাথরুমে এসে তালের মধ্যে কি জানি করতেছে মনে হয় কি শব্দ? হ্যাঁ? খবর না দেখি বাবা, বাতিজা, হ্যাঁ? বাতিজা, ও বাতিজা, কিসের শব্দ? বাসুর ঘর তো? বাসুর ঘরে শব্দ, কি আনন্দ, তাড়াতাড়ি মনে, কি গিট্টু ছুটছে ভাতিজা, গিট্টু ছুটছে। কাকা তোমার কি অবস্থা? বাতিজা গিট্টু ছুটছে রে। আহা ভাবি, করো কি এটা কি মাই মাই শেখানো কি? আমার দাও, আমার দাও। মা দেওয়া তাকে কত বড় মাছ মেরে আনছে। হ্যাঁ, চাচা বাতিচা বললে মাছ মেরে ঘুরে উড়ায় বেড়াও। সংসার চিন্তা তো কারো মাথায় নাই। এইসব তো আমারই করতে হইব। কে তোমার না কইছি যা লাগবো আমার খালি হুকুম করবা? হ্যাঁ, আমার লেগে এত ভাবলে কবে একটা বিয়া করে বই না আমার একটু রেহাই দিতি। গিট্টু ছুটছে, আবার বিয়ে শাদীর কথা। তোমার না কইছি আমার বিয়ে হয়ে গেছে। ও, বিয়া হয়ে গেছে? তা দেওয়ার মশাই বউ বাড়িতে আনুন না কেন? আনু সময় এলি আনু। তো সময় একটু আগে এরম যায় না? আমি আর কয়দিন, তোমার ভাই বড় চাকরি পাইছে, আমার আর খোকারে শহরে নিয়ে দেবে। আমি তোমার কোনানে যাইতে দিব না। এইটা একটা কথা হইলো, শহরে গেলে খোকার লেখাপড়ার সুবিধা হইব। বাতিজা আমার তুই শহরে যাবি গা? না চাচা, আমি যাবো না। আর যদি যাই তোমার লগে নিয়ে যাবো।